অমিতালি কি হলো? বাইরে তো বৃষ্টি পড়ছে। তো আরে তেড়ে মেরে খেয়ে আর ভালো লাগছে না। ও আরে ভালো কিছু ক্রিস্পি কিছু বানান না। দাঁড়াও দেখছি, বাড়িতে কি আছে দেখছি। যা দাঁড়াও। আছে সেটা দিয়ে বানাবো, আমি ওটাই খাবো। আচ্ছা ঠিক আছে। এই দেখো বাড়িতে আছে কয়েকটা ভেন্ডি, তো চলো আজকে তোমাকে কুরকুরে ভেন্ডি ফ্রাই খাও। কুরকুরে ভেন্ডি বানানোর জন্য 3 চামচ চালগুড়ি নিয়ে নিয়েছি, 3 চামচ বেসন, 3 চামচ কর্নফ্লাওয়ার আর 3 চামচ সুজি। চালগুড়ি আর সুজিটা অবশ্যই দিবেন, তাহলে ভালো রকমের ক্রিস্পিটা হবে। আর বেসন আর কর্নফ্লাওয়ারটা জাস্ট টেস্টটা বাড়িয়ে দিবে, জমি দিবে। সঙ্গে নিয়েছি লঙ্কার গুঁড়ো ছোট চামচের 1 চামচ, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো আর জিরে। হয়ে যাওয়ার পরে কুরকুরেটা চটপটা টেস্টের জন্য আমি নিয়ে নিচ্ছি বিট নুন, গোলমরিচ গুঁড়ো, আমচুর আর চাট মশলা। কুরকুরে ভেন্ডি বানানোর জন্য আমি প্রথমেই ভেন্ডিগুলোকে কেটে নেব। তো কাটিংটা আপনারা একবার দেখে নিন। কিছুই না, জাস্ট এরকম আমরা যেমন নর্মাল ভেন্ডি কাটি, তারপরে এইভাবে আমরা ভেন্ডিটাকে চিড়ে নেব। এই দেখুন মাঝ বরাবর চিড়ে নেব এইরকম। তারপরে তো দেখুন এইভাবে কাটিংগুলো করলে কি হবে, একদম কুরকুরের মতো ক্রিস্পি হবে। তো কাটিংটা এইভাবে করবেন, একবার মাঝ বরাবর চিড়ে দেবেন আর তার উপরে আরেকবার এইভাবে কাটিংটা করে নেবেন আর ঝটপট করে কুরকুরে ভেন্ডি ফ্রাই করে নেবেন। সমস্ত ভেন্ডিগুলোকে এইভাবে কেটে নিলাম, দেখতেই পাচ্ছেন একদম সরু সরু করে। এবার চলুন এটা একটা বড় পাত্র নিয়ে নেবো, আর এর মধ্যে এই বড় বাটির মধ্যে নিয়ে নিলাম ভেন্ডিগুলোকে। বাটির মধ্যে ভেন্ডিগুলোকে নিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দেবো সুজি, কর্নফ্লাওয়ার, বেসন, চালগুড়ি আর এখানে লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, হলুদ আর জিরে ধনে গুঁড়ো, সমস্ত কিছু একসাথে দিয়ে দেবো। তো সমস্ত কিছু দিয়ে এইভাবে ভেন্ডির গায়ে ভালো করে হাতের সাহায্যে চাপ দিয়ে দিয়ে মেখে নেব। তো দেখতেই পাবেন ভেন্ডির ভেতরের মধ্যে যে রসটা থাকে সেটাও কিন্তু এর মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে। তো এই দেখুন এইভাবে হাতের সাহায্যে মেখে নিলাম, কোনো এর মধ্যে জল টল দিতে হবে না। তো এই দেখুন, আর এইটাকে জাস্ট ডিপ ফ্রাই করতে হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, হাতের সাহায্যে চাপ দিয়ে মাখতে মাখতে বেশ ভালো করে অ্যাবজর্ব হয়ে গেছে এর মধ্যে। আর এখানে আমি একদিকে মাখতে মাখতে এদিকে তেলটাকেও গরম করতে দিয়ে দেবো। তো এদিকে তেল গরম হচ্ছে আর জাস্ট মাখাটাও কমপ্লিট হয়ে আসছে। তারপরে এই মাখার পরে একটু তেল গরম হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো ভেন্ডিগুলোকে। ভেন্ডিগুলো জাস্ট ডিপ ফ্রাই হবে। দেখতেই পাচ্ছেন ভেন্ডিগুলো দেওয়া হয়ে গেছে। এরপরে এইভাবে উপর নিচ করে বেশ ভালো করে মুচমুচে করে ভেজে নেবো। এটা জাস্ট দেখে আর কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ফলো করে দেবেন আর লাইক শেয়ার করে দেবেন। তো দেখতেই পাচ্ছেন ভেন্ডি কালারটা একদম পাল্টে গেছে আর দেখেই বোঝা যাচ্ছে বেশ একটা মচমচে ব্যাপার হয়ে গেছে। তেলটাকে ভালো করে ঝরিয়ে নিলাম আর এই বাটির মধ্যে দিয়ে দিলাম। আওয়াজটা শুনতে পাচ্ছেন? আওয়াজটাতেই একদম লোভ লেগে যাবে। একদম ক্রিস্পি ক্রিস্পি ভেন্ডি। তো কারা কারা খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো দেখতেই পাচ্ছেন আওয়াজ শুনে লোভ লেগে যাবে। আর যারা যারা ভেন্ডি খেতে পছন্দ করেন না, এই রেসিপিটা একবার ট্রাই করবেন। আর অনেকের বাড়িতেই বাচ্চারা দেখবেন ভেন্ডি খায় না, সেই বাচ্চাদেরকেও খাওয়াবেন এই রেসিপিটা বানিয়ে, ভেন্ডির ক্রিস্পি কুরকুরে পকোড়া। তো এই দেখুন আমি এর মধ্যে এরপরে চাট মশলা, আমচুর, বিট নুন, গোলমরিচ গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দেবো। জাস্ট একটা চটপটা টেস্ট চলে আসবে। আর এটা যথেষ্ট হেলদি, বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবেন। তো চলো চলো দিয়ে দাও। অনেক হ্যাঁ আমি জানি গন্ধ ছেড়ে গেছে আর এই দিক থেকে আসছে। তো ভালো করে মশলাটা মাখিয়ে দিলাম। আজকে বাইরে যা জমজমিয়ে বৃষ্টি, বন্ধুরা একদম জমে যাবে। মধ্যে এরকম গরম গরম ক্রিস্পি ভেন্ডির পকোড়া কুরকুরেটাই তো আজকে মজা, তাই না? হ্যাঁ এই যে আমার হাতে চলে এসেছে ক্রিস্পি ভেন্ডি। ও সত্যি বন্ধুরা, এই বর্ষার দিনে আর আওয়াজটা শুনছেন? আওয়াজটা শুনেই বোঝা গেল মানে জিনিস জমে গেল, জাস্ট ইউনিক। আর বাড়িতে যা ছিল ওটাই ব্রেন খাটালাম আর জাস্ট ক্রিস্পি ভেন্ডি পকোড়া রেডি হয়ে গেল। মানে খাচ্ছিলাম তখন আমি টেনে মেরে, হ্যাঁ আর এখন খাচ্ছি ভেন্ডি। ও ভালো হয়েছে? ওটার থেকে ভালো কি না? আচ্ছা, আর জমে গেল বৃষ্টিতে। তো দেখতেই পেলেন জাস্ট জমে গেছে মহারাজের। তো আপনারাও এইভাবে নিজের প্রিয়জনদের জন্য, বাচ্চাদের জন্য ভালো ভালো এরকম ইউনিক আইডিয়া লাগিয়ে রেসিপি বানান। আর এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে ভুলবেন না। ফ্যামিলির সাথে প্রত্যেকটা মুহূর্ত এনজয় করতে থাকুন। এখনের মতো টাটা, আবার অন্যরকম নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসছি।